আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি পার্মানেন্টভাবে সাপোর্ট এজেন্ট হিসেবে কাজ করবেন, অথবা ডাটা এন্ট্রি অপারেটর এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ফিক্সড স্যালারি ভিত্তিক জব করবেন। পার্মানেন্ট জব করার জন্য প্রথমে আমরা জবের ডিটেইলসটা দেখে নিব। এজন্য মেনু অপশন থেকে মাই জবসের মধ্যে পার্মানেন্ট জব অপশনে ক্লিক করতে হবে। এই পেজে আপনি কাজের সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। প্রথমে আমরা দেখছি এই পেজে গ্রুপ মেম্বাররা কী ধরনের কাজ করবে তার ডিটেলস দেওয়া আছে। কিভাবে সাপোর্ট এজেন্টদের কাজ করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এই ওয়েবসাইটে মূলত গ্রুপ মেম্বারদের 3 ধরনের কাজ করতে হয়। প্রথমটি হচ্ছে SMS অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটিতে মূলত ই-কমার্সের বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং এর জন্য কাজটি করা হয়। দ্বিতীয়টি হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিসের রিভিউ বা সার্ভে করা। এবং তৃতীয় কাজটি হচ্ছে ইউটিউবের বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব অথবা ভিডিও ভিউ করা। এই কাজগুলো করলে ইন্টারন্যাশনাল বায়ার আপনাকে যে পেমেন্ট করবে সেই পেমেন্টের 70% আপনি পাবেন এবং বাকি 30% কোম্পানির থাকবে। এবার আমরা দেখব সাপোর্ট এজেন্ট হিসেবে আপনি যে কাজ করবেন সেই কাজগুলো কী ধরনের। মূলত গ্রুপ মেম্বাররা যে 3 ধরনের কাজ করবে সেই কাজগুলো সম্পর্কে প্রথমে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে, যেন মেম্বাররা যে কোনো প্রশ্ন করলে আপনি সেগুলোর উত্তর দিতে পারেন। যেমন কিভাবে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে সে বিষয়ে আপনার ধারণা থাকতে হবে। এরপর কিভাবে প্রতিদিনের কাজগুলো সম্পন্ন করতে হবে সে বিষয়ে আপনি মেম্বারদেরকে সহযোগিতা করবেন। এরপর কিভাবে উপার্জিত অর্থ ক্যাশ আউট করতে হবে সেই বিষয়টিও আপনি মেম্বারদের দেখিয়ে দিবেন। কিভাবে কাজের জন্য জব অ্যাকাউন্ট তৈরি করতে হবে সে বিষয়েও আপনার ধারণা থাকতে হবে এবং কিভাবে কাস্টমার সাপোর্টের সহযোগিতার জন্য যোগাযোগ করতে হবে বিষয়টিও তাদেরকে বলে দিতে হবে। অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য যে সকল স্টুডেন্ট ফোন নম্বর দিবে তাদেরকে কল দিয়ে কোর্সের বিষয়ে বিস্তারিত জানিয়ে দিতে হবে। তারা যদি কোর্স করতে আগ্রহী হয় তবে ওয়েবসাইটে তাদের অ্যাকাউন্ট তৈরিতে সহযোগিতা করতে হবে। স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি বিভিন্ন চ্যানেলে জয়েন হতে সহযোগিতা করতে হবে। সাপোর্ট এজেন্টদের টিমে যে সকল স্টুডেন্ট থাকবে তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনাকে প্রতিদিন 50 থেকে 100টা কল অ্যাটেন্ড করতে হবে। যারা পার্ট টাইম হিসেবে কাজ করবেন তারা প্রতিদিন 50টি করে কল অ্যাটেন্ড করবেন এবং যারা ফুল টাইম হিসেবে কাজ করবেন তারা প্রতিদিন 100টা করে কল অ্যাটেন্ড করবেন। আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ এর মাধ্যমে সফটওয়্যারটি ব্যবহার করে কল করতে পারবেন। আমরা মূলত কল করার জন্য একটি আইপি ফোন ব্যবহার করি। আপনি কিভাবে একটি আইপি ফোন নিয়ে কাজটি করতে পারবেন সে বিষয়ে আমরা একটু পরে বিস্তারিত জানিয়ে দিব। এখন আমি আপনাকে জানিয়ে দিব আপনি এই কাজটি করলে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি এই স্যালারি ভিত্তিক কাজ করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে 12,000 টাকা বেসিক স্যালারি পাবেন। সাধারণত প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে এই টাকা পরিশোধ করে দেওয়া হয়। আপনি প্রতি মাসে ইন্টারনেট বিল পাবেন 500 টাকা, যা মাসের 5 তারিখে পেয়ে যাবেন। প্রোডাক্ট সেল এর উপরে আপনি 5 থেকে 10% একটা কমিশন পাবেন। প্রতি বছর আপনি 2টি বোনাস পাবেন 2 ঈদে। এটি হচ্ছে আপনার বেসিক স্যালারির অর্ধেক অর্থাৎ 6,000 টাকা করে। এজেন্ট হিসেবে যারা কাজ করবে তাদের মধ্যে সবচাইতে ভালো যে কাজ করবে তাকে প্রতি মাসে 5,000 টাকা বোনাস দেওয়া হবে। আপনি বাসা থেকেই কাজটি করতে পারবেন। আপনি যদি বাসা থেকে কাজটি করেন তাহলে আপনি চাইলে সাপ্তাহিকভাবেও বেতন নিতে পারবেন। সাপ্তাহিকভাবে বেতন নিতে চাইলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত 7টা থেকে 9টার মধ্যে আপনি বেতন পেয়ে যাবেন। আপনার বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো মাধ্যমে আপনি স্যালারি নিতে পারবেন। বোনাস এবং কমিশন মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে পাবেন। কাজের সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা। এই সময়ের মধ্যে যে কোনো ফিক্সড একটা সময় করে আপনি কাজ করতে পারবেন। তবে আপনি আপনার টিম লিডারকে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজটি করতে চান। সাপ্তাহিক ছুটি একদিন, শুক্রবার অথবা শনিবার, যে কোনো দিন আপনি ছুটি নিতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আইপি ফোনের মাধ্যমে আপনি গ্রাহকদেরকে কল দিবেন। আমরা মূলত কল করার জন্য আইপি ফোন ব্যবহার করে থাকি। কারণ আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে কাজ করলে দিনের যে সময় কাজ করবেন ততক্ষণই আপনার ফোন নম্বরটি অন থাকবে। পার্সোনাল নাম্বার থেকে কল দিলে কাজের বাইরেও গ্রাহকরা ফোন দিলে কথা বলতে হয়।
এই কারণে আমরা আইপি ফোন ব্যবহার করি, যাতে আমরা যখন কাজ করব শুধুমাত্র তখন অনলাইনে থাকব। তখনই আমাদের ফোনে কল আসবে, অন্যথায় কলগুলো আসবে না যখন আমরা অফলাইনে থাকব। এছাড়াও কোম্পানি কলগুলোর জন্য যাবতীয় বিল বহন করে। এজন্য আইপি ফোন সফটওয়্যার এর মাধ্যমে কলগুলো দিতে হয়। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। এজেন্ট পোর্টাল হিসাবে আপনাকে যে লিঙ্কটি দেওয়া হবে সেই লিঙ্কে ভিজিট করলে আপনি এই পেজটি পাবেন। এটি হচ্ছে এজেন্ট ড্যাশবোর্ড। এই পেজে আপনার প্রতিদিন কতগুলো কল অ্যাটেন্ড করতে হবে সেই টার্গেট দেওয়া থাকবে। এর মধ্যে কতগুলো সম্পন্ন হয়েছে সেগুলো দেওয়া থাকবে, কতগুলো এখনও ইনকমপ্লিট আছে সেগুলো দেওয়া থাকবে, কতজন রেজিস্ট্রেশন করেছে সেই ইনফরমেশন থাকবে, এবং কতজন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তাও আপনি এই জায়গাতে দেখতে পারবেন। এরপর আপনি লিড চার্ট দেখতে পারবেন। এই চার্টে আপনি দেখতে পাবেন প্রতিদিন আপনার কি পরিমাণ কাজ হচ্ছে, কতজন রেজিস্ট্রেশন করছে, কতজন রেজিস্ট্রেশন করে নাই, সেই সমস্ত বিষয়গুলো এই জায়গাতে আপনি দেখতে পাবেন। এর নিচে আপনি লিড রিপোর্ট নামে একটি অপশন পাবেন। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাতে আপনি ডেট ওয়াইজ কতগুলো কল দিচ্ছেন, কতগুলো রিসিভ করছে এই সমস্ত ইনফরমেশনগুলো পাবেন। যারা ডেইলি পেমেন্ট নিতে চান তারা প্রতিদিন মধ্যে সন্ধ্যা 7টার মধ্যে যে কাজ সম্পূর্ণ করবেন সেগুলোর পেমেন্ট পেয়ে যাবেন। এজন্য এই অপশনটি চেক করবেন, কারণ টিম লিডার এই কাজের রিপোর্ট চেক করেই আপনাদের পেমেন্টগুলো দিয়ে থাকে। এই পেজে কাস্টমারের সাথে কি কথা বলতে হবে সেই বিষয়গুলো সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন, এবং এই পেজে একটি ফর্ম দেখতে পাবেন। কাস্টমারের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্যগুলো এই ফর্মে ফিল আপ করে সাবমিট করবেন। ফর্ম ফিল আপ করে সাবমিট করার সাথে সাথে কাস্টমারের কাছে একটি SMS কনফার্মেশন লিঙ্ক চলে যাবে, আর আপনি ডাটাগুলো সাবমিট করলে আপনার একটি লিড সফলভাবে সম্পূর্ণ হবে। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কল করার জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবেন। প্রথমে সফটওয়্যার লিঙ্কের জন্য আপনি মেনু অপশন থেকে মাইজবসের মধ্যে সফটওয়্যার অপশনে ক্লিক করবেন। এই পেজে আপনি ল্যাপটপের জন্য এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য আলাদা আলাদা সফটওয়্যার পাবেন। আপনি যদি ল্যাপটপ থেকে কল দিতে চান সেক্ষেত্রে আপনি ল্যাপটপে সফটওয়্যারটি ইনস্টল করবেন, এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে কল দিতে চান সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন। আমি প্রথমে আপনাকে দেখিয়ে দিব কিভাবে ল্যাপটপের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই ডায়ালার থেকেই আপনি কল করতে পারবেন। কল করার জন্য প্রথমে আপনাকে অ্যাডমিন যে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিবে সেটি সেট করে নিতে হবে। সেট করার জন্য আপনি এই ডায়ালারের ডান সাইডে যে বাটন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে অপশনগুলো পাবেন তার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এই ধরনের একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মে আপনার অ্যাকাউন্ট নেম, ডোমেইন, সিপ সার্ভার ইউজারনেম, লগইন এবং পাসওয়ার্ড ইত্যাদি ইনফরমেশন ফিল আপ করবেন। ট্রান্সপোর্ট অপশনে UDP+TCP এটা সিলেক্ট করতে হবে। এরপর সেভ বাটনে ক্লিক করবেন। যখন আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে তখন আপনার ডায়ালার থেকে আপনি কল দিতে পারবেন। আমি প্রথমে ট্রাই করে দেখছি। আমি একটি নম্বর টাইপ করেছি। আমি এখন এই নম্বরে কল দিব। আমি কল বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরে আইপি ফোনের মাধ্যমে কলটি চলে যাচ্ছে। এরপর কাস্টমার কল রিসিভ করলে কাস্টমারের সাথে আপনারা কথা বলবেন। আমরা এখন দেখব কিভাবে সফটওয়্যার থেকে নাম্বারটা টাইপ না করে অটোমেটিক কল দিবেন। আপনি যখন আপনার এজেন্ট ড্যাশবোর্ড থেকে নাম্বারের উপর কল বাটনে ক্লিক করবেন তখন অটোমেটিক এই সফটওয়্যার এর মাধ্যমে কল চলে যাবে। আপনাকে প্রতিবার আলাদাভাবে নাম্বার টাইপ করতে হবে না। অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে সফটওয়্যার লিঙ্কটি দেওয়া আছে সেটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে কল দিতে পারবেন। বিস্তারিত যে কোনো তথ্যের জন্য আপনি আমাদের সাপোর্ট নম্বরে যোগাযোগ করতে পারবেন। টিম লিডার আপনাকে সহযোগিতা করবে। আমি এখন আপনাকে দেখাতে চাই কিভাবে আমাদের এজেন্টরা আইপি ফোনের এক্সটেনশন অ্যাক্টিভ করেন। আমরা একটি ওয়েবসাইটে আইপি ফোনের বিষয়গুলো দেখব। এটি হচ্ছে আম্বার আইটি। এই ওয়েবসাইটে ক্লাউড PBX এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আইপি ফোনের জন্য বিভিন্ন প্রাইস দেয়া আছে।
আমরা মূলত যে কোম্পানির আইপি ফোনের এক্সটেনশন ব্যবহার করি সেজন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়। আপনার জন্য যেহেতু নতুন একটি আইপি ফোনের এক্সটেনশন কিনে দিতে হবে, এজন্য আমাদের প্রায় প্রতিটি ইউজারের জন্য ৩,০০০ টাকার মতো খরচ হয়ে যায়। আপনি যদি সিরিয়াসলি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই আইপি ফোনটি অ্যাক্টিভ করতে ১২৫০ টাকা ডিপোজিট করতে হবে এবং আমরা বাকি টাকা দিয়ে আপনার জন্য আইপি ফোনটি অ্যাক্টিভ করে দেব। আপনি প্রথম ১ সপ্তাহ কাজ করার পরেই আপনার এই জমাকৃত অর্থ ফেরত পাবেন। তাহলে কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে এবং আপনি চাইলে আমরা প্রতিদিনের স্যালারি প্রতিদিন দিয়ে দিব। আমরা খুবই স্বচ্ছতার সাথে কাজ করে এই প্ল্যাটফর্মকে ভালো একটি পর্যায়ে নিতে চাই। আশা করি আপনি আমাদের সাথে মনোযোগ সহকারে প্রতিদিনের কাজ সম্পূর্ণ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।